এক এক করে বোনেরা সবাই চলে আসলো ভাইয়ের হাতের মজার ঝালমুড়ি সবাই মিলে একসাথে খেলাম। আর সেই সাথে বাজারে গিয়ে কিছু কেনাকাটা থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমার বাড়ি চলে আসছি আমরা সবাই মিলে, আর ভাই বোন সবাই মিলে একসাথে হলে কতই না ভালো লাগে। তো আমার বোনেরা সবাই চলে আসলো, আর এই ব্লগটি আরো ৩-৪ দিন আগে তৈরি করা ছিল, আমি আপলোড করতে পারিনি এডিট করার জন্য। তাহলে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আশা করি সবাই পাশে থাকবেন, ভিডিওর সাথে থাকবেন। এই তো বিকেল বেলা সবাই মিলে আমরা একসাথে ঝালমুড়ি মাখা খেলাম। ঝালমুড়ি বলতে মুড়ি মাখা, আর আমার ভাইয়ের এই ঝালমুড়ি একসাথে সবাই মিলে আসলে সুন্দরভাবে মাখায়, আর এতটা মজার হয় তার ঝালমুড়ি। আমরা সবাই মিলে মিস করি, সবাই একসাথে হলেই সে আলুর চপ, বেগুনি আর যা যা আছে সবকিছু একসাথে মেখে তারপর আমরা সবাই মিলে খাই। আর সবাই মিলে একসাথে যখন ঝালমুড়ি মাখা খাওয়া হয় সত্যি খুব মজা লাগে। একটু একটু খেলেই সবার মন ভরে যায়। আর একসাথে ভাই বোনের হাতে হাত মিলিয়ে যখন আমরা কোনো কিছু খাই তো দারুণ লাগে। আর ভাই বোন তো আছেই, ভাইয়ের ছেলেপেলেরাও আছে, আর ছোট বাচ্চারা মিলেই সবাই মজা করে আর খায়। এই তো একসাথে সবাই মিলে খাচ্ছে। বিকেল বেলায় আমার বোনেরা সবাই চলে আসছিল, আর একসাথে আসাতে আমার খুব ভালো লাগছে। আর সবাই মিলে যদি এক জায়গায় না থাকি খুবই কষ্ট লাগে। ছোটবেলার সেই অতীত মনে পড়ে যায়। ভাই বোন একসাথে ছিলাম, কেউ শ্বশুর বাড়ি, কেউ বাবার বাড়ি যদি থাকে, দেখা যায় কি বাবার বাড়ি সবাই আসলে ভালো লাগে, আর শ্বশুর বাড়ি তো মেয়েদের থাকতেই হবে, এটাই ঠিকানা। তারপরে বছর শেষে ডিসেম্বর মাস আসলে আমরা সবাই মিলে একসাথে হলে আমাদের অনেক শান্তি লাগে, আর কেউ যদি না আসে তো আরো কষ্ট হয়। তারপর সন্ধ্যার পর আমার বোনের সাথে চলে গেলাম একটু বাজারে। সেখান থেকে কিছু ফল কিনবে আমার বোন। এখানে সবেদা, দেশি সবেদা ফল, এটা বেছে নিচ্ছে। কিছু পানি ফল ছিল, ওটা আমরা আনি নাই। আর এখান থেকে কিছু ফল নেওয়া হবে, আঙ্গুর, তারপর হচ্ছে আপেল, মালটা। এখান থেকে যেটা যেটা পছন্দ হয় আমার বোন সেটাই এখান থেকে নিয়ে নিচ্ছে। আর ফলগুলো কিন্তু দারুণ ছিল, কালারটাও সুন্দর। আর এটা হচ্ছে পরিচিত আমাদের ভাইয়ের দোকান থেকে আর কি নিয়ে নিলাম ফলগুলো। আর ফল এর মধ্যে আঙ্গুরগুলো একটু বেছে বেছে তারপর সে ওজন করে মেপে দিচ্ছে। আমরা ওখান থেকে ফল নিয়ে চলে আসলাম। আর অনেক দিন পর, ১ বছর পরে গ্রামে আসাতে অনেক পরিচিত মানুষজনের সঙ্গে আমাদের দেখা হয়। অনেককে চিনতে পারি না, অনেককে চিনি, কারণ সময়ের সাথে সাথে অনেকের বয়স বেড়ে গেছে, বয়সটা আর কারোরই আগের মতো নেই। তারপর চলে গেলাম মিষ্টির দোকানে, আমাদের গোপালগঞ্জের সেরা মিষ্টি, যেটা আমি পৃথিবীতে যে প্রান্তেই যাই না কেন আমাদের গোপালগঞ্জের মিষ্টি, আমাদের জেলার, আমার গ্রামের এই মিষ্টির মতো এত সুন্দর মিষ্টি আমি কোথাও দেখি না, আর এতটা স্বাদও পাই না। খাঁটি গরুর দুধের তৈরি মিষ্টি এখান থেকে আমরা চয়েস করে নিয়ে নিলাম। মিষ্টিগুলো কিন্তু দারুণ ছিল। আর আর যেহেতু মিষ্টি পাগল আমি, আর এখন যদিও অতটা মিষ্টি খেতে পারি না, তারপরও হচ্ছে আমার এই বাজারের মিষ্টিগুলোর প্রতি বেশি আকর্ষণ। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমার বোন ড্রাগন ফল নিবে, আর ফলগুলো অনেক বড় ছিল, একটু বেছে ফুটে নিচ্ছে। আর কালারটা সুন্দর ছিল। আর হ্যাঁ, অনেকটাই বড় ছিল ড্রাগন ফলগুলো। তো ফলগুলো এখান থেকে একটা একটা করে দেখে শুনে সুন্দর করে নিল। আর দুইটা ফলের দোকান থেকেই আমরা নিয়ে নিলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো এরা দুই ভাইয়ের দোকান থেকে আমরা ফল নিয়েছি। আর হ্যাঁ, একজনের কাছ থেকে যেটা ভালো লাগছে চয়েস করে আমরা সেটা নিয়ে নিয়েছি। তারপর তো আমরা ফল কেনা শেষ করে আমরা চলে আসলাম অন্যদিকে। আর তো সন্ধ্যার পরে, যদি আমরা গিয়েছিলাম সন্ধ্যার পরে বলতে কি বেশটা খানিকটা মানে রাত হয়ে আসছে ওই সময়টা। তো প্রায় দোকানপাট প্রায় বন্ধ হওয়ার মধ্যে ছিল। তারপর এখান থেকে বাচ্চাদের জন্য চিপস আর অন্যান্য কিছু কেনাকাটা করে নিলাম। ফল নিলাম, মিষ্টি নিলাম, বাচ্চাদের জন্য চিপস নিতেই হবে। তারপর বাড়িতে এসে একটু ভিডিও করে নিলাম। ড্রাগন ফলগুলো অনেক বড় ছিল, দারুণ ছিল। ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।